আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী প্রধান শিক্ষক, বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। বলো তো আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ন্যারেশনে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয় আমরা গত ক্লাসে শিখেছিলাম। আর ইম্পারেটিভ সেন্টেন্সের 4টি রুল রয়েছে, 4টি রুলের 2টি রুল শিখেছিলাম। ইম্পারেটিভ সেন্টেন্সে 2টি রুলের মধ্যে আমরা আদেশ, উপদেশ এবং অনুরোধ বুঝালে ওই সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় তা শিখেছিলাম। আজকে আমরা শিখব প্রস্তাব এবং অনুমতি বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয়। লুক এট দ্য বোর্ড ডিয়ার স্টুডেন্টস। এখানে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের 2টি নিয়ম, একটি লেট আজ যুক্ত নিয়ম আর একটি লেট আজ ছাড়া নিয়ম। দেখো, খেয়াল রাখতে হবে, লেটাস থাকলে সেন্টেন্সে বুঝতে হবে এটি প্রস্তাব বুঝিয়েছে। যদি প্রস্তাব বুঝায় তাহলে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করার সময় সেট টু পরিবর্তন করে হয় সাজেস্ট না হয় প্রপোস্ট টু ব্যবহার করব। আর কমা ইনভার্ট কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করব। এরপরে সাবজেক্ট হিসাবে উই অথবা দে ব্যবহার করব। তারপরে শুড, এরপরে বার থেকে বাকি অংশ ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো, এখানে আছে আমার ডিরেক্ট ন্যারেশনে মাদার সেড টু মি লেট আস গো টু বেড নাও। তো এই সেন্টেন্সটি দ্বারা লেট আস গো টু বেড নাও দ্বারা কি বুঝিয়েছে? প্রস্তাব বুঝিয়েছে। প্রস্তাব বুঝালে কিভাবে করতে হবে একটু লক্ষ্য করো। এখানে মাদার সাবজেক্ট, মাদার ঠিক থাকবে, সেট টুর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? প্রপোজ টু, প্রপোজ টু মি। এরপরে কমা ইনভার্ট কমা উঠে বসবে দ্যাট। এরপরে নিয়ম অনুযায়ী সাবজেক্ট আনবো উই। এরপরে ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী শুড গো টু বেড নাও। পরিবর্তন হয় কি হবে? দেন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মাদার রয়েছে। রিপোর্টিং ভার্ব সেট টু পরিবর্তিত হয়ে প্রপোজ টু হয়েছে। অবজেক্ট মি রয়ে গেছে। এখানে যদি অবজেক্ট না থাকতে তাহলে প্রপোস্টের পরে টু ব্যবহার করার প্রয়োজন ছিল না। যদি অবজেক্ট না থাকে তাহলে কি করতাম? মাদার প্রপোস্ট দ্যাট। এখন যখন মি রয়েছে কাজেই এখানে প্রপোস্টের পরে টু বসাতে হবে। মাদার প্রপোজ টু মি দ্যাট। তোমরা অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রাখবে যে অবজেক্ট থাকলে প্রপোজ টু, আর অবজেক্ট না থাকলে সেখানে শুধু প্রপোজ ব্যবহার করবে। আর কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এরপরে নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসবে উই অথবা দে। কখন উই বসবে এবং কখন দে বসবে এখানে লক্ষ্য করো। মাদার সেড টু মি, এখানে মাদার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি অবজেক্ট। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট কোনোটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পরে উই ব্যবহার করতে হবে। আর যদি ফার্স্ট পারসন না থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি ফার্স্ট পারসন না হয় তাহলে
এখানে উইর স্থলে দে ব্যবহার করতে হবে। দেখো পরবর্তী সেন্টেন্স আছে হাবিব সেড টু হিজ ফ্রেন্ড। এখানে হাবিব থার্ড পারসন, হিজ ফ্রেন্ড থার্ড পারসন। এখানে কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কেউই ফার্স্ট পারসন নয়, কাজেই এখানে দ্যাট এর পরে সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করতে হবে। তা দেখো এই সেন্টেন্সটা করলে কি দাঁড়ায়, হাবিব সেড টু হিজ ফ্রেন্ড, কি দাঁড়াবে, হাবিব proposed to his friend that they should make a picnic. দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সেন্টেন্সে দ্যাট এর পরে উই বসছে, পরবর্তী সেন্টেন্সে দ্যাট এর পরে দে বসছে। কেন বসছে? প্রথম সেন্টেন্সে ডিরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল ফার্স্ট পারসন, যার কারণে উই বসছে। আর দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট দুটোই থার্ড পারসন, যার কারণে দে বসছে। এতটুকু তোমরা যদি মনে রাখতে পারো কোনখানে উই বসবে আর কোনখানে দে বসবে, তাহলে তোমার প্রস্তাবযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে কোনো ভুল হবে না। এরপরে দেখো যে সেন্টেন্সে লেটাস নেই, ওই সেন্টেন্স দ্বারা কি বোঝায়? অনুমতি। তখন কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম সম্পূর্ণ ভিন্ন। দেখো যখন লেটাস থাকবে না তখন নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক থাকবে, রিপোর্টিং ভার্ব তখন পরিবর্তন হয়ে টোল্ড হবে, অনুমতি বুঝালে। প্রস্তাব যখন বুঝিয়েছে তখন প্রপোজড বসবে, আর যখন অনুমতি হয়েছে তখন বসবে টোল্ড। এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, এরপরে নিয়ম অনুযায়ী দ্যাট বসবে, এরপরে সাবজেক্টের পরে নিয়ম অনুযায়ী মাইট বসবে, তারপর ভার্ব থেকে বাকি অংশ বসবে। এখানে একটা সেন্টেন্স দেখো, হি সেড টু মি লেট হিম ডু ইট। এই সেন্টেন্সটি দ্বারা লেট হিম ডু ইট, এই সেন্টেন্সটি দ্বারা অনুমতি বুঝিয়েছে। কাজেই ইনডিরেক্ট করার সময় আর কি করতে হবে খেয়াল করো, হি টোল্ড মি দ্যাট, হিম সাবজেক্ট হিসাবে হবে, হি থার্ড পারসন, এরপর নিয়ম অনুযায়ী হবে মাই, এরপরে ভার্ব ডু ইট। তাহলে কি দাঁড়ালো, হি টোল্ড মি দ্যাট হি মাইট ডু ইট। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের লেটার যুক্ত সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি হয়েছে, প্রপোজ টু। আর লেটার ছাড়া যে সেন্টেন্স রয়েছে এখানে সেড টু পরিবর্তন হয়েছে টোল্ড। কমা ইনভার্টেড কমা ঠিক রয়েছে, প্রস্তাবযুক্ত সেন্টেন্সেও দ্যাট বসছে, অনুমতিযুক্ত সেন্টেন্সেও দ্যাট বসছে। এরপরে নিয়ম অনুযায়ী উভয় নিয়মে সাবজেক্ট ঠিক আছে, কিন্তু নিয়মে ব্যতিক্রম কি রয়েছে, যখন প্রস্তাব বুঝাইছে তখন সাবজেক্টের পরে শুড বসছে, আর যখন অনুমতি বুঝিয়েছে তখন সাবজেক্টের পরে মাইট বসেছে। এরপরে আসো আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা দোয়া,
আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি বোঝায়, তা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স চেনার নিয়ম তোমাদের নিশ্চয়ই মনে আছে। অপারেটিভ সেন্টেন্স মে বা লং দ্বারা শুরু হবে এবং শেষে ফুল স্টপ হবে। লক্ষ্য করো বোর্ডের দিকে, এখানে ফাদার সেইড মে আল্লাহ ব্লেস ইউ, মে দ্বারা শুরু হয়েছে, কাজে এটি অপারেটিভ সেন্টেন্স। আর শেষের সেন্টেন্সটিতে রিপোর্টেড স্পিচে রয়েছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এখানে লং দ্বারা শুরু হয়েছে, কাজেই এই সেন্টেন্সটিও অপারেটিভ সেন্টেন্স নিঃসন্দেহে আমরা বলতে পারি। তাহলে আসো অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয়। অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় নিয়ম হচ্ছে, দেখো সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, তারপরে প্রে অথবা উইশ বসবে। যদি রিপোর্টিং ভার্ব সেইড হয় তাহলে সেইডের পরিবর্তে প্রেইড অথবা উইশড বসবে। কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে, নিয়ম অনুযায়ী পরে মাইট বসাতে হবে, এরপরে বার বসিয়ে বাকি অংশ লিখতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে এড়িয়ে যেতে হবে। যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব তখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখার প্রয়োজন নেই। আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, কোথায় প্রে বসবে আর কোথায় উইশ বসবে। যদি সেন্টেন্সের ভিতরে আল্লাহ উল্লেখ থাকে বা গড উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে তোমরা প্রেইড ব্যবহার করবে সেইডের পরিবর্তে। আর যদি আল্লাহ বা গড না থাকে তাহলে উইশড ব্যবহার করবে। এতটুকু মনে রাখতে পারলে অপারেটিভ সেন্টেন্স করতে তোমাদের সমস্যা হবে না। এখন দেখো প্রথম সেন্টেন্সে কি রয়েছে, ডিরেক্ট ন্যারেশনে ফাদার সেইড মে আল্লাহ ব্লেস ইউ, এই যে আল্লাহ উল্লেখ রয়েছে, কাজেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফাদার ঠিক থাকবে, সেইডের পরিবর্তে কি হবে, নিয়ম অনুযায়ী প্রেইড হবে, যেহেতু আল্লাহ আছে এজন্য কি হবে প্রেইড। তারপরে দ্যাট সাবজেক্ট হিসাবে আল্লাহ, নিয়ম অনুযায়ী তারপরে বসবে কি মাই ব্লেস ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বুঝাবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখানে দেখো অবজেক্ট নেই, অবজেক্ট যখন থাকবে না তখন ওখানে অবজেক্ট মনে মনে মি কল্পনা করবে। তাহলে কি দাঁড়ায়, ইউ মিকে বুঝালে ইউ অবজেক্ট হিসাবে আছে, কাজে এখানে বসবে মি, মি অবজেক্ট। ফাদার প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এরূপ আরেকটি সেন্টেন্স রয়েছে, দেখো দ্য টিচার সেড টু মি মে ইউ শাইন ইন লাইট। তাহলে কি দাঁড়ায়, দেখো দ্য টিচার, এখানে সেড টুর পরিবর্তে কি ব্যবহার করব, উইশ। যেহেতু এখানে আল্লাহ বা গড উল্লেখ নেই, প্রেড ব্যবহার না করে উইশ ব্যবহার করব। আর এই যে মি রয়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অপারেটিভ সেন্টেন্স করার সময় এই মিকে এড়িয়ে যেতে হবে। তাহলে কি দাঁড়ায়, কমা ইনভার্ট কমা উঠে দ্যাট বসবে, ইউ সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বুঝিয়েছে মিকে, ইউ সাবজেক্ট হিসাবে আসে, কাজেই মির সাবজেক্ট হবে আই, আর নিয়ম অনুযায়ী বসবে মাই শাইন ইন লাইফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে অবজেক্ট ছিল না, যার কারণে অবজেক্ট লেখার প্রয়োজন হয়নি। দ্বিতীয় সেন্টেন্সে অবজেক্ট মি রয়েছে, কিন্তু যখন ইনডিরেক্ট রয়েছে তখন মি উঠিয়ে দিয়েছি, কারণ এটা অপারেটিভ সেন্টেন্স করার সময়
লক্ষ্য রাখবে যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে এড়িয়ে যেতে হবে। আর নিয়ম অনুযায়ী এখানে আল্লাহ রয়েছে, যার কারণে সেট পরিবর্তন হয়ে প্রেইড হয়েছে। আর এখানে আল্লাহ বা গড উল্লেখ নেই, যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেট পরিবর্তন হয়ে উইশড হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, শুধু এই রিপোর্টিং ভার্বের পরিবর্তনটার দিকে একটু লক্ষ্য রাখবে যে প্রেইড বসাবো না উইশড বসাবো। কখন বসাবো? যখন আল্লাহ বা গড থাকবে তখন প্রেইড বসাবো, আর যখন আল্লাহ বা গড থাকবে না তখন আমরা উইশড বসাবো। এরপরে দেখো আরেকটি সেন্টেন্স রয়েছে, উই সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এটা অপারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? লং দ্বারা শুরু হয়েছে, শেষে ফুল স্টপ হয়েছে। এটা একটু ব্যতিক্রম করার সময় এখানে সেট পরিবর্তন হয়ে উইশড বসবে, যেহেতু গড বা আল্লাহ নেই। এরপরে সাবজেক্ট আছে আওয়ার প্রেসিডেন্ট বসবে, এরপর নিয়ম অনুযায়ী মাইট বসবে, এরপরে লং লিভ যখন আমরা উপাসে নিয়ে যাব তখন আগে লিভ ভার বসবে, তারপরে লং বসবে। তাহলে কি দাঁড়ায় দেখো সেন্টেন্সটি, we wished that our প্রেসিডেন্টই থাকবে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট উই ফার্স্ট পারসন রয়েছে, কাজে এখানে আওয়ারই থাকবে। আওয়ার প্রেসিডেন্ট মাই, এখানে লং লিভ রয়েছে, যখন লিখবো শেষে তখন কি লিখবো? লিভ লং। তাহলে কি দাঁড়ালো? উই সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, উই উইশ দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত আমাদের ক্লাস। আবার একবার পুনরালোচনা করি। আজকে কি শিখলাম? যে লেটার যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস থাকে তাহলে প্রস্তাব বুঝাবে, আর যদি লেটের পরে আজ না থেকে যদি লেটের পরে হিম বা হার, দেম, মি এসব থাকে তাহলে অনুমতি বুঝাবে। তখন দুটো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন সম্পূর্ণ ভিন্ন রূপে করতে হবে। যেমন যদি প্রস্তাব বুঝায় তাহলে সেটুর জায়গায় প্রপোজ টু বসাতে হবে, যদি অবজেক্ট থাকে, আর অবজেক্ট না থাকলে শুধু প্রপোজ বসাতে হবে। আর যদি অনুমতি বুঝায় তাহলে টোল বসবে। আর প্রস্তাব বুঝালে লেটাস থাকলে কমা ইনভার্ট কমা উঠে দ্যাট বসবে। এরপরে কি বসবে? সাবজেক্ট হিসাবে উই বা দে বসবে। কখন উই বসবে? যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কোনোটি ফার্স্ট পারসন হয় তখন উই বসবে, আর যদি একটিও ফার্স্ট পারসন না হয় তখন দে বসবে। এরপরে নিয়ম অনুযায়ী শুড বসবে। আর যে সেন্টেন্সের লেটের পরে মি, হিম, দেম, হার থাকবে, ওই সেন্টেন্সের ডিরেক্ট নারেশনকে ইন্ডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল ব্যবহার করব, সেইটির পরিবর্তে কমা ইনভার্ট কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করব। এরপরে সাবজেক্ট বসিয়ে আমরা মাইট ব্যবহার করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? ওকে, এরপরে আসো অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স চেনার উপায় আগেই বলেছিলাম, মে বা লং দ্বারা শুরু হবে এবং শেষে ফুল স্টপ হবে। আর অপারেটিভ সেন্টেন্স বুঝায় যে সেন্টেন্স দ্বারা দোয়া বুঝায়, আশীর্বাদ বুঝায়, প্রার্থনা বুঝায়, ওগুলো অপারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেট পরিবর্তন হয়, ইন্ডিরেক্ট করার সময় হয় প্রেইড অথবা উইশড হবে। আর যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তা ব্যবহার করব না, এড়িয়ে যেতে হবে।
কখন প্রেড ব্যবহার করব? যখন আল্লাহ বা গড থাকবে, রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকবে, ওই সেন্টেন্সের ভিতরে যদি আল্লাহ বা গড উল্লেখ থাকে, তাহলে তখন আমি কি ব্যবহার করব? সেইডের পরিবর্তে প্রেড ব্যবহার করব। আর যদি আল্লাহ বা গড না থাকে, তাহলে উইস্ট ব্যবহার করব। আর কমা ইনভার্ট কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। আর সাবজেক্ট বসিয়ে এরপরে কি বসাতে হবে? মাইট বসাতে হবে। এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে অবশ্যই